শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। সকাল সকাল গোপুসোনাকে নিয়ে চলে এসেছি। আজকে গোপুসোনার সমস্ত গয়না বাড়িতে চলে এসেছি, সেটাই পরাবো। গোপুসোনাকে স্নান করানো হয়ে গেছে, এবার আমি ওর সমস্ত গয়নাকে আমি শোধন করে নিয়েছি, তারপরে এবার পরাবো। তো পরানোর আগে তোমাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি। এই দেখো, এটা মুকুট, আর এইটা হচ্ছে চাঁদ ঘুঙুর, এটা কোমরে থাকবে। আর তার সঙ্গে আছে ছোট্ট ছোট্ট দুটো বালা, আর তার সঙ্গে আছে গলার চেন, আর তার সঙ্গে আছে পায়ের দুটো মল। সত্যি খুব আমি এক্সাইটেড, আমি কখন এগুলো গোপুসোনাকে পড়াবো। আমি তো অনেক দিন ধরে মানে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে কবে দিয়ে যাবে। তো শ্যাকরা যেহেতু দিতে দেরি করেছে, সেই জন্য আমারও গোপুসোনাকে পড়াতে দেরি হয়ে গেল। তো কেমন লাগছে আমার গোপুসোনাকে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে তোমরা জানিও। চলো, আর কি কি করছি সারাদিন সবই তোমাদের দেখানোর চেষ্টা করছি। চলো তাহলে এবার। এটা রান্না হচ্ছে বন্ধুরা চালতা চিংড়ির টক। প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপরে পাঁচ ফোড়ন, তারপর চিংড়ি মাছগুলো দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এইবারে এই জিনিসটা দিয়ে চালটা আর এই যে ডাঁটা, চালটা আর এই যে লাল ডাঁটা আছে এইটা দিয়ে ছুটবো। আমার টকটা হয়ে গেছে, একটু সর্ষে বাটা দিয়েছি নামানোর আগে। আর এখানে হয়েছে কলমি শাকের ভাজা। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে কচুর লতি, এটা মা রান্না করলো। লতিটা চিংড়ি মাছ দিয়ে হয়েছে। এই লতিটা আমি কোনোদিনই রান্না করিনি, মাই বরাবর রান্না করে। আর একদিকে ভাত হচ্ছে। এইবার আমি রান্না করছি ইলিশ মাছ, বেগুন দিয়ে হবে ইলিশ মাছের জিরে ঝোল। এই যে আমার বাটনা বেটে নিয়েছি আমি এটা। চলো কীভাবে করছি দেখাবো তোমাদের। আমি বেগুন দিয়ে আর ইলিশ মাছ দিয়ে করব জিরে ঝোল। বেগুনটা ভাজতে ভুলে গেছিলাম, সেই জন্য মাছগুলো ভেজে তুলে নিয়েছি হালকা করে। মাছগুলো কিন্তু একদম হালকা করে, মানে এটা কড়াতেই করতে হতো, তো আমি যেহেতু ভুলে গেছিলাম তো সেই জন্য আমাকে এটা আলাদা করে করতে হলো আবার। আমার রান্নাটা হয়ে এসছে বন্ধুরা, এখানে ভাতও হয়ে গেছে। তো কী কী রান্না করলাম চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার বেগুন দিয়ে ইলিশ মাছের তরকারি রেডি হয়ে গেছে। আর এখানে করেছি কলমি শাক ভাজা, কচুর লতি, আর এর নিচে আছে টক, যেটা তোমাদেরকে আমি তখন দেখিয়েছি। এখন এক হাতে ক্যামেরা আছে বলে দেখাতে পারলাম না। তো এই হচ্ছে আজকের আমাদের মেনু। আমার ছেলে চান করতে যাবে যাবে করে শুধু বডি দেখে যাচ্ছে তখন থেকে। এই দেখো, চান করতে যা। তোমার রান্না বান্না হয়ে গেছে বন্ধুরা, রান্না বান্না সেরে এইমাত্র রুমে এলাম। তো আজকে আমাদের তাহলে কী কী রান্না হয়েছে সবই তোমাদের দেখালাম। এবার শুধু খাওয়ার পালা, খেতে দেরি আছে। আজকে আমার গোপালকে নতুন গয়না পরালাম, কীরকম লাগলো গোপালকে অবশ্যই আমাকে বলো। এটা অনেক দিন আগেই বানাতে দেওয়া হয়েছিল, তো আনা হয়েছিল না, তৈরি করেছিল না। তো আজকে নিয়ে এলো বড়মশাই, তো সঙ্গে সঙ্গে পরিয়ে দিলাম। সব কিছু একদম পারফেক্ট হয়েছে, মানে হাতের, পায়ের, কোমরের, গলার সব কিছু। কোমরের চাঁদ ঘুঙুর, পায়েরটাও প্রচণ্ড, মানে বাড়িতে এসে মাপ নিয়ে গেছিলো গোপালের এই সমস্ত জিনিস মানে বানানোর জন্য আমি মাপ দিয়েছিলাম। তো ফাইনালি আজকে পেয়ে গেছি এবং গোপালকে পরিয়েও দিয়েছি। শুধু মুকুটটা পরাইনি, ওটা জন্মাষ্টমীর সময় পরাবো, তখন গোপালের মাথায় চুল দেবো। এখন যেহেতু গরমকাল, আমাদেরই গরম লাগে, তো ওর তো গরম লাগবেই, ছোট্ট বাচ্চাও, সেই জন্য এখন মুকুটটা খুলে রেখেছি। তো এই হচ্ছে ব্যাপার। এবার ছেলে স্নান করতে গেছে, ওর টিউশন আছে, বেরোবে একটু পরে। তো চলো এরপর কি করছি। এরপর আসবে বড়মশাই, বাইরে বেরিয়েছে, আসবে, তারপর আমাদের খাওয়া দাওয়া হবে, তারপরে আবার তোমাদের সাথে কথা বলতে ফিরে আসছি। চলো।